শক্তির সংরক্ষণশীলতার নীতি দেখব। শক্তির সংরক্ষণশীলতার নীতি দেখব, হেডলাইন দেন শক্তির সংরক্ষণশীলতার নীতি। এইটা করার জন্য আমরা এতক্ষণ ধরে কথা বললাম, শক্তির সংরক্ষণশীলতা নীতি করার জন্য আমরা এতক্ষণ ধরে কথা বললাম। দেখেন তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি কেস 1 এর জন্য আমরা দেখব, এখন প্রমাণটা দেখব কেস 1 এর জন্য। আর কেস 1 কোনটা ছিল? উপরে থেকে মুক্তভাবে ছেড়ে দিব, উপরে থেকে এইভাবে মুক্তভাবে ছেড়ে দিব, এটা আমাদের কেস 1, এটা আমরা প্রমাণ দেখব। আর কেস 2 বোঝার জন্য, যেটা আমরা নিচে থেকে উপরে নিক্ষেপ করছিলাম, নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করছিলাম, এইটা বোঝার জন্য আমরা একটা ম্যাথ সলভ করব, বোর্ড কোশ্চেন সলভ করব, তাহলে আমরা কেস 2 বুঝতে পারবো। আমাদের এখন মেইন টার্গেট কেস 1 বোঝা। তাহলে একটা চিত্র আপনি দাগায়া ফেলেন, হেডলাইন দেন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত, তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা। তাহলে মুক্তভাবে পড়ন্ত মানে কি? এই যে এই পয়েন্টে একটা বস্তু ছিল, এটা আমাদের কেস 1, কেস 1। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তু এরকম ছিল, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এ পয়েন্ট, এবং এই বস্তু এটা আমাদের গ্রাউন্ড, এটা আমাদের গ্রাউন্ড, এই পয়েন্টে এইভাবে নিচে এসে পড়বে। এই যে যখন পড়লো, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম সি পয়েন্ট। এখন দেখেন, এখন দেখেন আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি কি বলে? মুক্তভাবে পড়ন্ত বস্তুর সবগুলা পয়েন্টে, এই যে মুক্তভাবে পড়ন্ত বস্তু এদিকে আসতেছে, সবগুলা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টের মাঝের পয়েন্ট, যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টে গতি শক্তি প্লাস বিভব শক্তি, যেটাকে আমরা বলি বিভব শক্তি, এইটার মান সবসময় সমান হবে। এই দুইটার সমষ্টি, বিভব শক্তি প্লাস গতি শক্তির সমষ্টি সবসময় সমান হবে। এই যে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টিকে আমরা বলি যান্ত্রিক শক্তি, আমরা বলি যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কোনটা? বিভব শক্তি প্লাস গতি শক্তির সমষ্টিকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। সবসময় সমান হবে, মানে এ পয়েন্টে বিভব শক্তি প্লাস গতি শক্তি যা হবে, সি পয়েন্টে বিভব শক্তি প্লাস গতি শক্তির মান সেম হবে। মাঝখানে যে কোনো পয়েন্টে বিভব শক্তি প্লাস গতি শক্তির মান সেম হবে। আমরা এটাই এখন প্রমাণ দেখব। এই প্রমাণ করলে এই রিলেটেড অনেক বোর্ড কোশ্চেন আছে, আমি আপনাদেরকে লিখে দিব, যতগুলা বোর্ড কোশ্চেন আছে আমি সবগুলা টাইপ বলে দিব, কোনটা কোন বোর্ডে আসছে আমাদের। এইটা করলে আমাদের সবকিছু সলভ হয়ে যাবে। তাহলে দেখেন, দেখেন এই বস্তু নির্দিষ্ট হাইটে আমি উঠাইছি, ধরেন ভূমি হইতে আমি এই উচ্চতায় এই বস্তুকে উঠাইছি, এই উচ্চতায়। আচ্ছা, তাহলে এখানে আমাদের আদিবেগ কত ছিল? মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর আদিবেগ 0। এরপরে আমি এটাকে ছেড়ে দিছি, এটা ধরেন এরকম করে যাত্রা পথে এরকম করে এখানে আসছে, আমি এ পয়েন্ট নিছি, এটা আমার সি পয়েন্ট, মানে এটা ভূমি, গ্রাউন্ড। এইখানে আমি একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টটা হবে আমার বি পয়েন্ট। তাহলে আমি এই পয়েন্টে একবার এটা চেক করব, বি পয়েন্টে একবার চেক করব, এবং সি পয়েন্টে একবার চেক করব। আমার প্রত্যেকবার যদি মান সেম আসে, তাহলে আমি কি বলবো? যে এটা আমার শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে দেখেন তো, আমি এ বিন্দুর জন্য, আচ্ছা এই যে বি পয়েন্টটা নিলাম, বি পয়েন্টকে আমি, বি পয়েন্টের যে হাইট, এখানে তো আমার বিভব শক্তি বের করতে হবে। তাহলে বি পয়েন্টে যদি আমি বিভব শক্তি বের করতে চাই, তাহলে বি পয়েন্টে আমার কি দরকার? দেখেন তো, ভূমি হইতে বি পয়েন্টের উচ্চতা আমি জানি না, ওই জন্য আমি ধরে নিলাম ভূমি হতে বি পয়েন্টের উচ্চতা এক্স। এইবার দেখেন ঘটনা কি হয়েছে। তাহলে এক্স যদি হয়, আমি এই হাইটটুকু কিভাবে বের করব? দেখেন আমাদের ওই হাইটটুকু লাগবে, তাহলে এই হাইটটুকু কিভাবে বের করব? দেখেন, দেখেন এই এইচ, এই সম্পূর্ণ এইচ ইকুয়াল এই সবুজ প্লাস এই নীল। দেখেন এই যে এইচ, এটা আমার এইচ, এই এইচ ইকুয়াল সবুজ প্লাস নীল, এই যে সবুজ অংশটুকু প্লাস নীল অংশটুকু মিলে আমাদের হবে, দেখেন এইখান থেকে এই ডিস্টেন্স যা, এই ডিস্টেন্স সেম, এইখান থেকে এই ডিস্টেন্স যা, এইখান থেকে এই ডিস্টেন্স তাই। তাহলে আমি লিখলাম এইচ, এইটুকু ডিস্টেন্স এইচ ইকুয়াল এই অংশ প্লাস এই অংশ, তাহলে আমি এই অংশের নাম দিলাম এ বি, আর এইটা হচ্ছে বি সি। এখন দেখেন এইখান থেকে কি লেখা যায়? এ বি মানে এইচ ইকুয়াল টু, আমি এইটুকু বের করতে চাচ্ছি সবুজটুকু, তাহলে আমি সবুজটুকু ধরেন নাম দিলাম এ বি, এই যে এ পয়েন্ট, এই যে বি পয়েন্ট, এই জন্য এ বি প্লাস, দেখেন এই যে যোগ এইটুকু প্লাস এইটুকু সমান এইটুকু যোগ নীল অংশটুকু আমি কত ধরছি? দেখেন তো, নীল অংশটুকু আমি ধরছি এক্স।
এখন আমার দরকার এ বি, মানে যে সবুজ অংশটুকু। তাহলে দেখেন তো, আমি যদি এ বি বের করতে চাই তাহলে এই এক্স কে এই পাশে পার করব, এই এক্স কে এই পাশে পার করলে আমার আসবে এ বি ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। এতটুকু বুঝছেন কিনা দেখেন, এতটুকু বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, তাহলে এইটুকু কত বের হইলো আমার? এইটুকু বের হয়েছে এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স হচ্ছে আমার এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি ধরছি এক্স, আর এই সম্পূর্ণ ডিস্টেন্স হচ্ছে আমার এইচ। এইটা ভালোভাবে বুঝলে আমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেনই মিস যাবে না। আমি সবগুলো আজকে দেখে দিব, আজকে হোক বা পরের ক্লাসে, আজকে যদি না হয় সবগুলা দেখে দিব, সবগুলা মিলবে। এই কনসেপ্ট দিয়ে যদি করেন, যদি এই কনসেপ্ট দিয়ে করেন সবগুলাই মিলবে। তাহলে আমি এখন এ পয়েন্টে টোটাল এনার্জি বের করব, তারপরে বি পয়েন্টে টোটাল এনার্জি বের করব, এরপরে সি পয়েন্টে টোটাল এনার্জি বের করব। তাহলে এখন আপনি লিখেন এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে আমরা কি লিখছিলাম দেখেন, গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি আমাদেরকে বের করতে হবে। গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন দেখেন গতিশক্তি আমরা আগে বের করব, তারপরে বিভব শক্তি বের করব। তাহলে গতিশক্তির সূত্র পড়ছিলাম হাফ এম ভি এর উপরে স্কয়ার। এই ভিটা কোন ভি? এই ভিটা আপনি যেই পয়েন্টে বিভব শক্তি চাচ্ছেন সেই পয়েন্টের বেগ। তাহলে দেখেন তো, এ পয়েন্টে বিভব শক্তি, এ পয়েন্টে বস্তুটা এরকম, মনে করেন এটা সেই বস্তু, এই যে আমি এরকম রাখছি, তাহলে বস্তুটা শুরুতে স্থির আছে, স্থির। তাহলে এই ভি এর মান হবে আমাদের জিরো। তাহলে এইটা জিরো হলে এই পুরো পার্টটুকু হবে আমাদের জিরো। তাহলে জিরো প্লাস বিভব শক্তির সূত্র এম জি ইন্টু এইচ। এই এইচটা কোন এইচ? এম জি এইচ এর এইচটা কোন এইচ? ভূমি হইতে এই বস্তুর উচ্চতা, তাহলে ভূমি হতে বস্তুর উচ্চতা আমি জানি এইচ, ভূমি হতে বস্তুর উচ্চতা এইচ। তাহলে আমাদের আসলো এম জি এইচ। তাহলে এ বিন্দুতে টোটাল এনার্জি এম জি এইচ। তাহলে আমি লিখবো টোটাল এনার্জি, টি তে টোটাল, ই তে এনার্জি, টোটাল এনার্জি কোন পয়েন্টের? ছোট হাতের এ। টোটাল এনার্জি সমান এম জি এইচ বের হয়েছে। এবার আমরা বি বিন্দু নিয়ে কাজ করব। বি বিন্দু, তাহলে লেখেন বি বিন্দু টোটাল এনার্জি, বি বিন্দু, বি বিন্দুতে কি হয়েছে দেখেন। আচ্ছা, তাহলে বি বিন্দুতে আগে আমরা এখন এই সেম দেখেন গতিশক্তি বের করতে হবে বি বিন্দুতে, তারপরে প্লাস বি বিন্দুতে আমাদের আবার বিভব শক্তি বের করতে হবে। বি বিন্দুতে গতিশক্তি প্লাস বি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে। তাহলে দেখেন তো, বি বিন্দুতে গতিশক্তি কি জানি আমরা? বিভব শক্তির সূত্র এম জি ইন্টু এইচ। এই এইচ কোন এইচ? এইচ কোন এইচ? ভূমি হইতে যেই বিন্দুতে চাচ্ছি, কোন বিন্দুতে চাচ্ছি? বি বিন্দুতে। তাহলে ভূমি হইতে বি বিন্দুর উচ্চতা, তাহলে দেখেন তো ভূমি হইতে বি বিন্দুর উচ্চতা কত? এক্স। তাহলে আমরা এই এইচ এর পরিবর্তে লিখবো এক্স। তাহলে আমাদের বিভব শক্তি বের হয়েছে। প্লাস এবার আমরা গতি শক্তি বের করব। গতি শক্তির সূত্র হাফ এম ভি স্কয়ার। বিভব শক্তির সূত্র কি? এম জি ইন্টু এইচ, বা উচ্চতা, কোন উচ্চতা? ভূমি হইতে যেই পয়েন্টের আমি উচ্চতা, যেই পয়েন্টের আমি বিভব শক্তি চাচ্ছি সেই পয়েন্টের উচ্চতা। তাহলে ভূমি হইতে সেই পয়েন্টের উচ্চতা কত? এক্স। সেই পয়েন্টের উচ্চতা কত? এক্স। এই জন্য আমি এইচ এর পরিবর্তে লিখছি এক্স, কারণ বি বিন্দুর হাইট দেখেন, এইচ অফ বি, মানে বি বিন্দুর হাইট কত ভূমি থেকে? তাহলে বি বিন্দুর হাইট ভূমি থেকে হচ্ছে আমার এক্স। আচ্ছা, এই হইলো। এবার আমার বের করতে হবে বি বিন্দুতে গতিশক্তি। তাহলে আমরা বি বিন্দুর বেগ নিব, বি বিন্দুর বেগ। যেই বিন্দুতে গতিশক্তি, এই ভি কোন ভি? যেই বিন্দুতে আমরা গতিশক্তি বের করব সেই ভি হচ্ছে আমাদের এই ভি। একটু দেখি আমি। আচ্ছা, তাহলে এই ভিটা হচ্ছে আমাদের যেই বিন্দুতে গতিশক্তি বের করব সেই ভি। তাহলে আমরা এইটা আগে একটু বের করি। এই ভি এর ফর্মুলা আমাদের এই যে এখানে লেখা আছে দেখেন। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ। ভি বের করতেছি, ভি বি বের করতেছি, ভি বি এর উপর স্কয়ার বের করতেছি। তাহলে দেখেন বস্তুটা কি ছিল এখানে? এই যে দেখেন এইটা বস্তু, এখানে কি ছিল? স্থির হয়ে আছে। বস্তুটা কি হয়ে আছে? স্থির। তাহলে আমাদের আদি বেগটা জিরো। তাহলে শুধু কি থাকে? ভি বি এর উপর স্কয়ার ইকুয়াল টু এই যে এইচ, এই সূত্রের এইচ, এই যে এই সূত্রের এইচ হচ্ছে আমাদের উল্লম্ব সরণ। এই সূত্রের এইচ ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ। এই এইচ হচ্ছে আমাদের উল্লম্ব সরণ। উল্লম্ব সরণ, এই এইচটা এম জি এইচ এর এইচ না। এম জি এইচ এর এইচ হচ্ছে ভূমি হইতে কত উচ্চতায় আপনি বিভব শক্তি চাচ্ছেন সেই এইচ। আর এই এইচ হচ্ছে উল্লম্ব সরণ, যেটা দিক হয় আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে দেখেন বি বিন্দু এটা,
এটা বি বিন্দু, এটা আদি বিন্দু, তাহলে বি বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এই এইচ। তাহলে এই এইচ কোনটুকু দেখেন তো, এই এইচটা মূলত এইটুকু। তাহলে আদি বিন্দু হইতে শেষ বিন্দু, বি বিন্দুটা আমাদের এখন শেষ বিন্দু আপাতত, আমরা এইটুকু ক্যালকুলেশন করতেছি বি বিন্দুতে, নিচেরটুকু এখন দেখেন না, নিচেরটুকু এখন দেখেন না। তাহলে এইচ মাইনাস এক্স, তাহলে আমি এখানে কি লিখবো এটার পরিবর্তে এইচ মাইনাস এক্স। এখন দেখেন এইবার কি করব দেখেন, তাহলে টয়েস জি এই এইচ মাইনাস এক্স, টয়েস জি এইচ মাইনাস এক্স, এটা আমাদের কি বের হইলো ভির উপর স্কোয়ার। এখন দেখেন এই স্কোয়ারের মান আমরা এখানে বসাবো এখানে, তাহলে আমি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখেন হাফ কি হইলো হাফ এম, তাহলে আমি এখন এই ভি স্কোয়ারের মান বসাবো, দেখেন ভি স্কোয়ারের মান টয়েস জি, তাহলে ইন্টু টয়েস জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স, এই যে এম জি এক্স বিভব শক্তির এম জি এক্স আমি লিখলাম। এরপরের ক্যালকুলেশন দেখেন, এই হাফ, দেখেন পরের ক্যালকুলেশন দেখেন, তাহলে এই টু আর এই টু আমাদের কাটা গেল, তাহলে থাকে কি দেখেন তো, আমাদের থাকে কি, এইটাকে আপনি এখন এটার সাথে গুণ করে দেন, তাহলে দেখেন এম এম জি এইচ, তাহলে লেখেন আপনি এম জি এইচ, তারপরে এই যে মাইনাস মাইনাস, এখন এম জি মাইনাস এক্স, তাহলে মাইনাস এম জি এক্স, এরপরে এই যে প্লাস এম জি এক্স ছিল, এই যে প্লাস এম জি এক্স, এই যে প্লাস এম জি এক্স, প্লাস এম জি এক্স আমি এখন লিখবো প্লাস এম জি এক্স। এখন দেখেন তো ঘটনা কি হইলো, এই এম জি এক্স এই এম জি এক্স কাটে গেল, থাকলো আমার কি শুধু এম জি এইচ। দেখেন তো আমাদের এ বিন্দুতে টোটাল এনার্জি কত বের হয়েছে এম জি এইচ, এখানে টোটাল এনার্জি কত বের হয়েছে এম জি এইচ। এইবার আমরা সি বিন্দুতে টোটাল এনার্জি বের করব, সি বিন্দুতে, তাহলে আমরা সি বিন্দুতে বের করার জন্য এ বিন্দুটা আমাদের একটু মিশাই দিতে হবে। হ্যাঁ, আমরা এ বিন্দুর এটা মিশাই দিই, বুঝছেন তো, এ বিন্দুতে টোটাল এনার্জি এম জি এইচ, তাহলে আমরা এই বিন্দুটা মিশাই দিয়ে এইখানে আমরা লিখবো, এখানে আমরা লিখবো সি বিন্দুতে, সি বিন্দু কোনটা দেখেন, সি বিন্দুতে আমরা গতিশক্তি প্লাস বিভব শক্তি, দেখেন গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে দেখেন তো সি বিন্দুতে, সি বিন্দু এইটা, এইটা এই ভূমিটাই হচ্ছে আমার সি বিন্দু, তাহলে সি বিন্দু, সি বিন্দু ভূমি, তাহলে উচ্চতা কত দেখেন তো, এটা সূত্র কি এম জি এইচ বিভব শক্তির, তাহলে ভূমি এইটা, এখান থেকে যদি এতটুকু তুলতাম তাহলে এইটুকু উচ্চতা নিতাম, কিন্তু এটা আছেই ভূমিতে, তাহলে এর কোনো উচ্চতা নাই, তাহলে এই পুরোটুকু আসবে আমার জিরো। এইচ জিরো হইলে এর সাথে যা থাকবে, জিরোর সাথে যা গুণ করা হয় জিরো, জিরোর সাথে আপনি যা গুণ করবেন সবকিছুই জিরো হয়ে যাবে। এইবার দেখেন এটা আমাদের জিরো হলো। এখন দেখেন আসল কাহিনী, এখন দেখেন গতিশক্তি আমরা চাচ্ছি কোথায়, এই পয়েন্টে, এই পয়েন্টে আমরা গতিশক্তি চাচ্ছি সি বিন্দুতে, তাহলে হাফ এম ভি স্কোয়ার আমাদের গতিশক্তির সূত্র। এই ভিটা কোন ভি, যে বিন্দুতে গতিশক্তি চাচ্ছেন, আমি কোন বিন্দুতে গতিশক্তি চাচ্ছি, আমি সি বিন্দুতে গতিশক্তি চাচ্ছি, তাহলে আমি লিখবো সি। এইবার আমাকে এই সিটা বের করতে হবে। এখন দেখেন এই সি বের করার ফর্মুলা যে এখানে ভিসি, তাহলে আমি লিখি দেখেন ভি সি এর উপর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি ইন্টু এইচ। এই যে ইউ আদিবেগ, এই যে এমন ছিল বস্তুটা, এই বিন্দুতে বস্তুটা এমন ছিল, যাত্রা তো করছে এখান থেকে, যাত্রা করছে আমার আপনার এইখান থেকে শুরু করছে যাত্রা, এখানে আসছে, তাহলে এইখান থেকে এইটুকু আসছে। আচ্ছা এখন দেখেন কি হয়েছে, টোয়াইস জি এইচ। এইবার দেখেন এই ভিসি স্কোয়ারের মান আমরা এখানে বসে দিলে টোটাল এনার্জি পেয়ে যাব, তাহলে এইটার মান জিরো। আচ্ছা এখন টোয়াইস জি, এখন দেখেন তো এই এইচটা কোন এইচ, এই এইচটা আমার উল্লম্ব সরণ, মানে আদি বিন্দু হইতে শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব। তাহলে আমার আদি বিন্দু কোনটা, আদি বিন্দু এইটা, আদি বিন্দু এইটা, শেষ বিন্দু এটা, যেহেতু আমি সি পয়েন্টে নির্ণয় করতেছি, তাহলে এইখান থেকে এইটুকু যে সরলরৈখিক দূরত্ব সেটা হবে আমার কি এই এইচ, উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে উল্লম্ব সরণ। তাহলে এইখান থেকে এই হাইট, এইখান থেকে এই হাইট ইকুয়াল, এই হাইটটাকে আমরা ধরছিলাম এইচ, তাহলে আমরা এখানে এইচ ই রাখবো। এই মান এখন আপনি এইখানে বসান, দেখেন ভি সি স্কোয়ারের মান তাহলে কি আছে হাফ এম, বসান ভি সি স্কোয়ারের মান আসছে টোয়াইস জি এইচ। এখন দেখেন এই টু কাটা, তাহলে আপনার থাকে এম জি এইচ। দেখেন আমাদের বি বিন্দুতেও আসছে এম জি এইচ, এ বিন্দুতেও আসছিল এম জি এইচ, এবং সি বিন্দুতেও কত আসছে
mgh, এই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি বা শক্তির সংরক্ষণশীলতার নীতি। এই কনসেপ্ট যদি বুঝেন, এতক্ষণ যা বললাম এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে আশা করি আপনি এই চ্যাপ্টার থেকে আর কোনো সিকিউ, এই টপিক থেকে কোনো সিকিউ আর আপনার মিস হবে না। এখন আমি আপনাকে দেখেন একটা সিকিউ দেখাই।